ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam la yumkinu thana kama kana haqquhu ba'daz khuda buzurg tui qissa mukhtasar balaghal ula bi kamalihi kasafat duja bi jamalihi hasunat jami'u khisalihi sallu alaihi wa alihi। উপস্থিত আমার ঈমানি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য কোরআনকে পাঠাইলেন। যে কোরআনের বসত বাড়ি লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে কিতাব আমাদের মাটির দেশে পাঠিয়ে দিলেন আমাদের হেদায়েতের জন্যে। হেদায়েত মানে যেই কিতাব দ্বারা মাখলুক তার খালেককে খুঁজে পাবে, যে কিতাব দ্বারা বান্দা তার আল্লাহকে খুঁজে পাবে, যে কিতাবের মাধ্যমে আশেক তার মাশুককে খুঁজে পাবে, যে কিতাবের মাধ্যমে আমি আমার মুরাদ এবং মাকসুদকে খুঁজে পাব, সেই কিতাব সামনে নিয়ে বসছি। বসাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মতন অনেক মানুষ অসুস্থ হয়ে মেডিকেল হাসপাতালে শুয়ে আছে। আমাদের মতন অনেক মানুষ দুনিয়ার বিপদে পড়ে জেলখানায় হাজতখানায় বন্দি আছে। আমাদের মতন অনেক মানুষ দু চারটা রুটির জন্যে, এক মুঠ ভাতের জন্যে বাজারে বাজারে ভিক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর রাখছেন, ভালো রাখছেন, সুখে রাখছেন, আরামে রাখছেন, শান্তিতে রাখছেন। তাই আসুন জোরে সুরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে যুগল কণ্ঠে যুগল সুরে আকাশ বাতাসকে মুখরিত করে প্রাণ ঢেলে প্রাণ উজাড় করে মন থেকে মনের মতো করে একবার বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল মাওলানাল
العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। এটা আমাদের খিলগাঁও উত্তরপাড়া নূরে মদিনা জামে মসজিদের ধারাবাহিক তাফসিরের 111তম পর্ব। 111তম পর্ব। আজকে আমি আপনাদের সম্মুখে গায়েব নিয়ে কিছু কথা বলবো, আগেও বলেছি। আল্লাহ তার কিতাবে বলেন, মুত্তাকিন তারা যারা গায়েব বিশ্বাস করে। মুত্তাকিন তারা যারা গায়েব বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করে তারা মুত্তাকিন। এর আগে আল্লাহ বলেন, এই কিতাব যে আমি পাঠাইলাম হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়াত। মুত্তাকিন কারা? যারা গায়েব বিশ্বাস করে। এই গায়েব সম্পর্কে আমি আলোচনা করেছি, ইনশাআল্লাহু তাআলা আজকেও কিছু আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আজকের কথা হলো, আমার সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আরো কি কেউ গায়েব জানে? এটা নিয়ে আমাদের সমাজে অনেক মানুষের অনেক মত আছে। আমি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব, যদি মালিক তৌফিক দেন। আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে? আমরা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। কিন্তু কারো কারো মত আল্লাহ ছাড়া অন্য কেহ গায়েব জানে। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কারো মত, আমরা বলি না। এবং কেউ কেউ তো সামনে গিয়ে এরকম কথা বলছে, নবীর অবর্তমানে যারা নাইবে নবী তারাও গায়েব জানে। সিলসিলা ওয়ার ধারাবাহিকভাবে এই ১৫০০ বছর পরেও যারা নায়েবে রসুল নায়েবে নবী আছে, কারো কারো ভক্তরা ওই সমস্ত নামদারি নায়েবে রসুলকে গায়েব জাননেওয়ালা স্বীকার করে। নাউযু বিল্লাহি মিন যালিকা। এবার আসেন, কোরআন নিজেই বলেন গায়েব একমাত্র আল্লাহ জানে, অন্য কেহ জানে না। আলিমুল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি। আল্লাহই একমাত্র আলিমুল গায়ব।
এবং আল্লাহই শাহাদা, সর্বত্র তিনি উপস্থিত, সব কিছু তিনির সামনে। যদি কেউ বলে নবী মুহাম্মদ গায়েব জানে, রাসূলুল্লাহ গায়েব জানে, আলেম ওলামারা গায়েব জানে, পীর দরবেশরা গায়েব জানে, ওই মানুষটা নিঃসন্দেহে কাফের। শুধু কাফের না, তাদেরকে বলা হয় মুশরিক। কাফের আর মুশরিক এক না, সকল কাফেরে মুশরিক না, কিন্তু সমস্ত মুশরিকে কাফের। সকল কাফেরে মুশরিক না। যেমন কেউ বলল নামাজ তো ফরজ না, এই মানুষটা কাফের, কিন্তু মানুষটা মুশরিক না। যে ব্যক্তি স্বীকৃতি দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার স্বীকৃতি দেওয়ার পরে সে শরীয়তের কোনো আইন যে এটা সরাসরি নস্সে সরিহের দ্বারা প্রমাণিত, যেমন নামাজ নস্সে সরিহের দ্বারা প্রমাণিত, স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত। কেউ যদি বলে নামাজ ফরজ না, তাইলে সে কাফের, কিন্তু সে মুশরিক না। মুশরিককে যে ব্যক্তি আল্লাহ পাকের জাতের সাথে শরীক করে অথবা সিফতের সাথে শরীক করে, জাতের সাথে শরীক করে মানে যে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর মা আছে, আল্লাহর বাবা আছে, আল্লাহর বউ আছে, এই কথা যারা বলে সে হলো মুশরিক ফি জাত। আল্লাহ পাকের জাতের মধ্যে শরীক করছে। আল্লাহ কোরআনে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার কোনো বংশ নাই। অতএব কেউ যদি বলে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, তাহলে তো এ কথা লাজেম আসে আল্লাহর বউ আছে। আরে বাবা, ছেলে থাকলে বউ থাকবে না? ছেলে থাকলে বউ আছে না? যদি বউ থাকে তা আল্লাহর শ্বশুরও আছে। বউ আসলো কোথার থেকে? বউ তো আরেক বেটার মেয়ে, আরেক বেটির মেয়ে। তাহলে আল্লাহর শ্বশুর আছে, আল্লাহর শাশুড়ি আছে, আল্লাহর শালা আছে, আল্লাহর সুমন্দি আছে, আল্লাহর দাদা শ্বশুর আছে, আল্লাহর দাদি শাশুড়ি আছে, আল্লাহর নানা শ্বশুর আছে, আল্লাহর নানি শাশুড়ি আছে। অর্থাৎ আমাদের যা যা আছে আল্লাহর তা আছে। একটা কথা বললে এতগুলো পেছ লাগে। যেমন খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। ঈসা যদি আল্লাহর বেটা হয় তো ঈসার মা আল্লাহর স্ত্রী। ইহুদিরা বলে ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। তাইলে ওজাইরের মা আল্লাহর বউ নাকি? এইভাবে আত্মীয়তা বের হয়ে আসবে। অথচ আল্লাহ কোরআনে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দিছি না, জন্ম নিছি না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার কোনো কুফু নাই, আমার সমকক্ষ কেহ নাই, আমি এক এক। জি, তো শিরক দুই প্রকার। একটা হলো শিরক ফি জাত, জাতের মধ্যে অস্তিত্বের মধ্যে শিরক করা। আরেকটা হলো সিফতের মধ্যে শিরক করা। সিফতের মধ্যে শিরক করা কোনটা? এই আমার সামনে এখন যেটা,
যে আল্লাহ বিনে অন্য কেউ গায়েব জানে। গায়েব জানা আল্লাহর সিফত, গায়েব জানা আল্লাহর গুণ। এখন কেউ যদি বলে আল্লাহ ছাড়া অন্য কেহ গায়েব জানে, তাহলে সে শিরক করছে। শিরকটা জাতের মধ্যে করে নাই, সিফতের মধ্যে করছে। সিফত শব্দের অর্থ হলো গুণ। আল্লাহর গুণের মধ্যে শিরক করছে। আল্লাহর জাতের মধ্যেও শিরক করা যাবে না, আল্লাহর সিফতের মধ্যেও শিরক করা যাবে না। গায়েব জানা একমাত্র জাতে ওয়াহেদের কাজ, অন্য কারো কাজ নয় গায়েব জানা। সর্বত্র উপস্থিত থাকা এটা একমাত্র আল্লাহর সিফত। কেউ যদি বলেন আল্লাহর নবী সর্বত্র উপস্থিত আছেন, অথবা অমুক পীর বুজুর্গ সর্বত্র উপস্থিত আছেন, তাহলে সে আল্লাহর সাথে শরীক করলো শিরক ফি সিফাতি, আল্লাহর সিফতের মধ্যে শিরক করলো। এই দুজনই মুশরিক। তা আমি বলতেছিলাম যে মুশরিক আর কাফের এক না। অনেক মানুষে কাফের কিন্তু মুশরিক না। আবার অনেক মানুষ শুধু কাফের না, সে মুশরিক। একটা কথা জেনে রাখেন, কাফেরকেও আল্লাহ একদিন মাফ করে দেবে, কিন্তু আল্লাহ মুশরিককে কোনোদিন মাফ করবে না। হয়তো আপনাদের কাছে আজব লাগতে পারে যে এটা কেমন কথা। জি, এটা খুব যাচাই করা কথা, বাছাই করা কথা। আল্লাহ একদিন কাফেরকেও মাফ করবে। যে ব্যক্তি একত্ববাদ মানছে এবং একত্ববাদের সাথে কোনো শরীক করে নাই, যা ফাসাদ করছে শরীয়তের মধ্যে করছে, সেই তো কাফের। ফিতনা ফাসাদ যা করছে শরীয়তের মধ্যে করছে, আল্লাহর জাত লইয়া আল্লাহর সিফত লইয়া কোনো ফিতনা ফাসাদ করে নাই, আল্লাহকে এক মানছে, তার সাথে কোনো অংশীদার নাই, এমন কথার স্বীকৃতি দিয়া যে মানুষটা মারা গেছে সে যদি কাফেরও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তারে একদিন না একদিন মাফ করেই দিবেন। এটার প্রমাণ আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে করতে জাহান্নামের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা শুধু বলেছিল বা যারা স্বীকার করেছিল যে আল্লাহ আছে, তার কোনো অংশীদার নাই, এই কথা যারা মানছে, সে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী নাও মানে, তাহলেও সে একদিন না একদিন নাজাত পাবে। জি, আল্লাহর রাসূল তাদেরকে সুপারিশ করার জন্য যাইবেন। কাদেরকে? যাদের শরীয়ত ছিল না, আল্লাহর কিতাবকে কিতাব মানছে না, মুহাম্মদকে নবী মানছে না, একমাত্র আল্লাহর ওয়াহদানিয়তকে মানছে। তাদেরকে যখন রাসূল সুপারিশ করতে যাবেন, তখন আল্লাহ বলবেন, নবী হে, তাদেরকে সুপারিশ করা আপনার কাজ না। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে নাই, তারা শুধু মানছিল লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব তাদেরকে মুক্তি দেওয়া এটা আমার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিয়ে দিবেন এবং তাদের গাড়ের মধ্যে পিঠের পিছনে একটা সিল মারা থাকবে, উতাকাউর রহমান, রহমানের আজাদ করা গোলাম।
জি, তাহলে কাফের হইলেই সে মুশরিক হয় না, কিন্তু প্রত্যেকটা মুশরিক একজন কাফের। যাক, যে ব্যক্তি বলে আল্লাহ ছাড়া অন্য কেহ গায়েব জানে, ওই মানুষটা শুধু কাফের না, ওই মানুষটা কিন্তু মুশরিক। যে ব্যক্তি স্বীকার করলো আল্লাহ ছাড়া অন্য কেহ গায়েব জানে, সে কি কাফের না মুশরিক? সে মুশরিক। আল্লাহ, তুমি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাও। এই আল্লাহ ছাড়া অন্য কেহ গায়েব জানে, এ কথা বলার মানুষ কি এই সমাজে আছে না নাই? এই বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দাও। আয় আল্লাহ, তুমি সবাইকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। তাইলে আমি এটাই প্রমাণ করতে চাইলাম, আল্লাহ যে বললেন মুত্তাকিন তারা, গায়েব বিশ্বাস করে যারা। এখন প্রশ্ন ছিল, গায়েব কি শুধু আল্লাহই জানেন না অন্য কেহ জানে? উত্তরে এটাই আসলো, আল্লাহ ছাড়া অন্য কেহ গায়েব জানে না। যে ব্যক্তি বলবে কেহ আল্লাহ ছাড়া অন্য কেহ গায়েব জানে, তাহলে ওই মানুষটা কি কাফের না মুশরিক? মুশরিক। আল্লাহ সবাইকে ক্ষমা করবে, মুশরিককে কোনোদিন ক্ষমা করবে না। দুইজন মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না, তারা চির জাহান্নামী। একজন মানুষ হলো নাস্তিক, যে একত্ববাদের বিশ্বাসই করে না। একত্ববাদ তো বলা যাবে না, স্রষ্টা বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না। এই মহাবিশ্বের কোন স্রষ্টা আছে, খালেক আছে, মালেক আছে, রব আছে, এটা মানে না। তার নাম হলো নাস্তিক। আরবি ভাষায় বলে মুলহিদ। আল্লাহ পাক মুলহিদকে কোনোদিন মাফ করবে না। দুই নম্বরে আল্লাহ পাক মুশরিককে মাফ করবে না। আল্লাহ তো আছে এটা মানে, কিন্তু আল্লাহ পাকের জাতের মধ্যে শরীক করে অথবা আল্লাহ পাকের সিফতের মধ্যে শরীক করে, তার নাম মুশরিক। তাইলে নাস্তিক আর মুশরিক এই দুইজন মানুষকে আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহ কাফেরকেও একদিন ক্ষমা করে দিবে। যখন সমস্ত মানুষ নাজাত পাইছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই কথার একত্ববাদের স্বীকৃতি দ্বারা যারা দিচ্ছে, আল্লাহ তাদেরকেও মাফ করে গারের মধ্যে সিল মেরে দিব, পিঠের মধ্যে সিল মারা থাকবে, ওতাকাউর রহমান। তারপরেও একদল মানুষ না, দুই দল মানুষ জাহান্নামে থাকবে। একদল হলো নাস্তিক, আরেক দল হলো মুশরিক। এক দলের নাম নাস্তিক, আরেক দলের নাম মুশরিক। এই দুই দল মানুষকে রাব্বুল আলামিন লোহার একটা সিন্দুক বানায়া, ওই সিন্দুকের ভিতরে ভরবে এবং আল্লাহ কুদরতি তালা লাগাইয়া জাহান্নামের মধ্যে চিরদিনের জন্য থুয়ে দেবে। এই দুই দল মানুষকে, একদল মানুষের নাম কি? নাস্তিক। আরেক দল মানুষের নাম মুশরিক। বাইরে আল্লাহর সাথে শরীক করা চারটিখানি কথা না, ভীষণ পাপ। সেই কারণে আল্লাহ তাকে কোনো দিন মাফ করবেন না। তো আল্লাহ ছাড়া কেহ গায়েব জানে? বিশ্বাস করেন? আপনারা করেন না করেন, আপনাদের দিলের খবর আমি জানি না,
আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া আর কেহ গায়েব জানে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়েব জানে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়েব জানে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়েব জানে না। তারপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির নাজির না। হাজির শব্দের অর্থ হলো উপস্থিত, নাজির শব্দের অর্থ হলো যায় সব দেখে। নাজির কাকে বলে? হাজিরুন যায় উপস্থিত, নাজিরুন দেখনে ওয়ালা। এই দুইটা সিফত একমাত্র আল্লাহর জন্য খাস। একটু ভালো করে চিন্তা করলে দেখা যাবে যার এলমে গায়েব আছে সেই হাজির, যার এলমে গায়েব আছে সেই নাজির। যে জাতে গায়েব জানে ওই জাতেই হাজির। যে জাতে সব দেখে সব শুনে ওই জাতেই নাজির। তিনি সামিউম বাসির আলিমুম বিদাতিস সুদূর। যিনি গায়েব জানে তিনি মনের কথা জানে। যিনি গায়েব জানে তার একটা শক্তি শুনেন। শক্তি হলো সে জমানা মুক্ত, তার কাছে কোনো অতীত নেই, তার কাছে বর্তমান আছে, তার কাছে ভবিষ্যৎ নাই। অর্থাৎ সে জমানা থেকে খালি, তার কাছে সব হাজির। তার কাছে কোনো অতীত নেই, ভবিষ্যৎ নেই। অতীত থাকলে ভবিষ্যৎ থাকলে এটা গায়েব হয়ে যায়। আচ্ছা, কথাটা আরো সহজে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অতীত নাই, আল্লাহর কোনো ভবিষ্যৎ নাই। আল্লাহ পাকের সামনে সব হাজির। কোটি কোটি বছর আগে এটা আমার জন্য আগে, তিনের জন্য হাজির। কোটি কোটি বছর পরে এটা আমার জন্য পরে, তিনের জন্য হাজির। এটাই তিনি বলছেন আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি। আমি তো গায়েব জানি আর সব তো আমার সামনে। যেই কারণে হাজার হাজার কোটি বছর আগে, এ আগে শব্দটা তার জন্যে নয়, আগে শব্দটা আমার জন্যে। তার কোনো আগে নাই, তার কোনো পরে নাই, তার কাছে সব হাজির। এইটাই আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি। তো আল্লাহর নবী গায়েব জানেন না, কোনো আলেম গায়েব জানেন না, কোনো পীর দরবেশ গায়েব জানেন না, কোনো আল্লাহওয়ালা গায়েব জানেন না। তবে একটা কথা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়েবের সংবাদ দিবার জন্য আমাদের কাছে আসছে। তিনি কি গায়েব জানার পরে সংবাদ দিতে আসছে, নাকি তিনির কাছে গায়েবের সংবাদ আসছে? তিনির কাছে গায়েবের সংবাদ আসছে। তিনি গায়েব জানেন না, তিনি অতীতের কথাও বলছেন, অনেক খবর দিয়ে গেছেন অতীতের, আবার ভবিষ্যতের কথাও খবর দিয়ে গেছেন। কবরে আযাব হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, দিদারে এলাহি হবে। এগুলা আমাদের জন্য হাজির, আমাদের জন্য কি হাজির না গায়েব? গায়েব। তো রাসূলুল্লাহ কি গায়েব জানার পরে জানাইছে, না তিনি কি আরেকজন খবর বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে। রাসূলুল্লাহ
জেনে বলেন নাই, এটা তিনি খবরের মাধ্যমে বলছেন। তিনির কাছে খবর আসছে, তিনি আমাদেরকে বলে দিচ্ছে। তিনিও জানতেন না একদিন হাসর হবে, নসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, বিচার হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। এগুলা কি আপনারা মনে করেন রসুল জন্মগতভাবে জানেন? না, রসুল জন্মগতভাবে জানেন না। যখন তিনিকে দাওয়াতের দায়িত্ব দিছে, তখন থেকে জিবরাইল নামক একজন ফেরেশতা এসে এসে তিনির কাছে খবর বলে গেছে, মুহাম্মদ তুমি বলে দাও এই খবর, তুমি বলে দাও ওই খবর, তুমি বলে দাও এইটা, তুমি বলে দাও ওইটা। এই জন্য কোরআনের জায়গায় জায়গায় আছে, কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ। কুল শব্দের অর্থ হলো বলো, মানে তুমি বলে দাও তিনি এক। কুল আউযু বিরাব্বিল ফালাক। তুমি বলে দাও আমি আশ্রয় চাই আল্লাহর কাছে। কুল আউযু বিরাব্বিন নাস। তুমি বলে দাও আমি আশ্রয় চাই রবের যিনি স্রষ্টা তার কাছে। এই কুল শব্দটা কুরআনুল কারীমে ভরা। যে কুল শব্দটা একবার দুইবার আসে নাই, অনেকবার অনেক জায়গায় আসছে। যেমন কুল উহিয়া ইলাইয়া, মুহাম্মদ তুমি বলো যে আমার কাছে ওহী আসে, আমি গায়েব জানি না। কুল উহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা'a নাফারুম মিনাল জিন্নি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি। মুহাম্মদ তুমি বলো আল্লাহুম্মা মালিকাল মুলকি, হে আল্লাহ তুমি তো সমস্ত রাজত্বের মালিক। তাইলে মুহাম্মদকে বলছে বলে দেওয়ার জন্য এগুলা খবর আসছে। তো আমাদের বিশ্বাস এটাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়েব জানে না। তাহলে কি ফেরেশতারা গায়েব জানে? না, ফেরেশতারাও গায়েব জানে না। জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল সবচেয়ে বড় বড় ফেরেশতা তারা, জলিলুল কদর ফেরেশতা তারা, তারাও গায়েব জানে না। গায়েব জাননে ওয়ালা শুধু জাতে ওয়াহেদ, যার নাম হলো আল্লাহ, তিনি ছাড়া অন্য কেহ গায়েব জানে না। তো ভাই, হাজের নাজের হওয়া যেই কথা আর গায়েব জানা একই কথা। হাজের নাজের যিনি, তিনি আলিমুল গায়েব, আর যিনি আলিমুল গায়েব তিনি হলেন হাজের এবং নাজির। এখন একটা প্রশ্ন, হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েব বিশ্বাস করে। এখানে আমার একটা প্রশ্ন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কিন্তু মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়া একথা বলেন নাই যারা নামাজ পড়ে, যারা রোজা থাকে, যারা হজ করে, যারা জিকির করে, যারা যাকাত দেয়। ঠিক আছে, এগুলো মুত্তাকির আলামত, এগুলো মুত্তাকির পরিচয়, কিন্তু সর্বপ্রথম পরিচয় কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব বিশ্বাস করে তারা মুত্তাকি। পরে আরো গুনাহ আছে, কিন্তু ওইগুলা পরে আনছে, আগে আনছে।
গায়েব বিশ্বাসের কথাটা। আরে ভাই, যার গায়েব বিশ্বাস হয়েছে, এটা এমন একটা বিষয়, হ্যাঁ কি বলবো, একের ভিতর অনেক। গায়েব বিশ্বাস করা এর মানে হলো একের ভিতর অনেক। আচ্ছা, আল্লাহ কি হাজির না গায়েব? এর মানে আমি কি আল্লাহ দেখি? তাই বলতে হয় আল্লাহ কি আমার জন্য হাজির না গায়েব? গায়েব। তাই আল্লাহ বলেন আলিম, যারা গায়েব বিশ্বাস করে। আরে মেয়ে, গায়েব যদি বিশ্বাস না করো, তোমার তো ঈমানই নেই। নামাজ দিয়ে কি করবা? রোজা দিয়ে কি করবা? হজ দিয়ে কি করবা? যাকাত দিয়ে কি করবা? জিকির দিয়ে কি করবা? ইহসান দিয়ে কি করবা? করম দিয়ে কি করবা? মানুষের উপকার কইরে কি করবা? কারণ যে গায়েব মানে না, অর্থ সর্বপ্রথম যে শর্ত ঈমান, ওইটাই বাদ পড়ে গেছে। আচ্ছা, গায়েব মানে না এরম মানুষ দুনিয়াতে আছে যে গায়েব মানে না কিন্তু নেক কাজ করে। গায়েব মানে না কিন্তু নেক কাজ করে। কেউ নাস্তিকরা কি মানুষের খেদমত করে না? আস্তিকদের তুলনায় হারে একটু বেশি করে। এমনকি অনেক নাস্তিক তো মরবার আগে বাড়ি ঘর জায়গা জমি সব মানব কল্যাণে লেখা দেওয়া যায়। এমনকি নিজের মরা দেহটা পর্যন্ত মাটি দিতে দেয় না, খাতা কলমে লেখা দেওয়া যায় আমার বডি ঢাকা মেডিকেল কলেজে দান করে গেলাম। কারণ ওই জানে এটা মাটিতে পুঁতে রাখলে অহেতুক পচে যাবে। আর ঢাকা মেডিকেল কলেজে দান করলে ছাত্ররা এটা কাটবে, ছিঁড়বে, সেলাই করবে, শিখবে, কোনখানে কি আছে দেখবে। বাস আমার এই মরা বডি, আমার এই মৃত দেহ দিয়া মেডিকেলের ছাত্ররা অনেক কিছু দেখলো, অনেক কিছু শিখলো, অনেক কিছু বুঝলো, আরেকটা মানুষের কল্যাণে লাগবে। আমারে মাটির নিচে পুঁতে রাখলে আমার কি হবে? আমারও কোনো লাভ হলো না, যারা মানুষ আছে দুনিয়াতে জীবিত ওদেরও কোনো লাভ হলো না। তাহলে দেখছেন তার চিন্তা ভাবনা, দরদ, দয়া, মায়া, মানব কল্যাণে আমার চেয়ে কম না বেশি? এই জন্য বলছি অনেক মানুষে গায়ে বিশ্বাস করে না কিন্তু নেক কাজ ঢের করতেছে। এরম মানুষ বাংলার জমিনে আছে, গায়ে বিশ্বাস করে না তার জামা একটা। কারণ তার কথা হলো আমি দুইটা জামা কেন বানাবো? বাংলার জমিনে এমন মানুষ আছে যার একটা জামাও নাই, অতএব আমার দুইটা জামার একটা জামা ওই মানুষটাকে আমি দিয়ে দেব। এমন এক লোক আজ থেকে বছর খানিক আগে মারা গেছে না, যার একটা জামাই আছে, তাও 30 বছর আগে বানাইছে। ওইটা অনেক জায়গাতে ছিঁড়া এবং এটার মধ্যে তালি লাগাইছে, সেলাই করে নিছে। সে আল্লাহ মানত না কিন্তু মানুষের কল্যাণ করছে, মানুষের উপকার করছে। মানুষের উপকার করা কি পাপের কাজ না নেক কাজ? নেক কাজ। জি, অনেক মুসলমানে চুরি করে কিন্তু নাস্তিকে চুরি করে না। কেন? তাদের কথা হলো দরকার কি? আমি তো একদিন শেষ হয়ে যাব, বেনিশ হয়ে যাব, তাহলে চুরি করে আরেকজনকে কষ্ট কেন দেব? তো আমার কথা আমি একটু সামনে বাড়ি, যে গায়েব যদি বিশ্বাস না করে তাহলে তো সে আল্লাহ মানতাছে না। আল্লাহ কি আমি দেখি না আমার দেখার বাহিরে? আল্লাহ কি গায়েবের সংজ্ঞার মধ্যে পড়ে না পড়ে না?
গায়েবের সংজ্ঞা আগে আমি বহুত বলছি। যেমন একটা সংজ্ঞা হলো যারে পঞ্চ ইন্দ্রিয়ে পাই না, পঞ্চ শক্তির মাঝে যারে পাই না সেই তো গায়েব। এর মানে নয়নে দেখি না, কানে শুনি না, নাকে গন্ধ পাই না, জিহ্বা দিয়া স্বাদ পাই না, হাতে যারে ধরতে পাই না। কয় শক্তি হইছে? এই পঞ্চ শক্তির ভিতরে নয় যে সেই তো গায়েব। এখন বলেন আপনার আল্লাহ কি পঞ্চ শক্তির ভিতরে? চোখটা দেখেন, কানে শুনেন, নাকে গন্ধ পান, জিহ্বা দিয়া স্বাদ পান, হাতে ধরতে পান। ঠান্ডা না গরম, নরম না শক্ত? আমার অনুভূতির বাহিরে, আমার পঞ্চশক্তির বাহিরে যেই জিনিসগুলো আছে এগুলোই তো গায়েব। তাহলে আল্লাহ কি আমার পঞ্চশক্তির ভিতরে না বাহিরে? তাই আল্লাহ প্রথম শর্ত লাগাই দিছে, মুত্তাকিন তারা গায়েবকে বিশ্বাস করে যারা। আমি বলছিলাম এখানে অনেক ঢুকাই দিছে একের মধ্যে। আল্লাহ গায়েব, জিবরাইল গায়েব, আরশে আজিম গায়েব, লৌহে মাহফুজ গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, জিনজাতি গায়েব, ফেরেশতারা গায়েব, কবরের আযাব গায়েব, হাসর গায়েব, নসর গায়েব, মিজান গায়েব, ফুলসিরাত গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব। কি কম? এই জন্য বললাম আল্লাহ গায়েব শব্দ ব্যবহার কইরা অনেক কিছু একের মধ্যে ঢুকাই দিছে, অনেক কিছু ঢুকাই দিছে একের মধ্যে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব। যখন আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এর তরজমা হলো যারা আল্লাহ বিশ্বাস করে, যারা পরকাল বিশ্বাস করে, মরণের পরে তাকে আবার জীবিত করা হবে এটা যারা বিশ্বাস করে, আমলনামা যারা বিশ্বাস করে, মিজান যারা বিশ্বাস করে, ফুলসিরাত যারা বিশ্বাস করে, জাহান্নাম যারা বিশ্বাস করে, জান্নাত যারা বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, সিদরাতুল মুনতাহা বিশ্বাস করে, আমি আসমান বানাইছি সাতটা বিশ্বাস করে, জমিন বানাইছি সাতটা বিশ্বাস করে, এগুলো গায়েব নও, এগুলা গায়েব। এখন কেউ যদি আল্লাহ বিশ্বাস করলো কিন্তু পরকাল বিশ্বাস করলো না, তার নামাজের দরকার আছে? নামাজ দিয়ে কি করব? রোজা দিয়ে কি করব? হজ দিয়ে কি করব? যাকাত দিয়ে কি করব? এই জন্য রে ভাই, এটা তো কোরআন। আল্লাহু আকবার। এটার নাম কি? কোরআন। কোরআন, কোরআন। বাইরে মালিক এমন কথা বলছে, জমিগার বন যায় কাগজ समंदर हो स्याही का तब भी नहीं लिख सकती है जितने माना है कलामुल्लाह का। আরে সাত সাগরের পানি যদি কালি হয়, এই দুনিয়ার সমস্ত গাছ কেটে কেটে যদি কলম হয়, জিন ইনসানে মিলে যদি লেখে,
আল্লাহ বলে 7 সাগরের পানি ফুরিয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে। আমি যদি আবার কালি বানায় দেই সেই কালিও শেষ হবে, কিন্তু আমার কিতাবের তরজমা শেষ হবে না। এই যে একটা কথা, আলিমুল গায়েব, আরে না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন কারা? গায়েব বিশ্বাস করে যারা। বাইরে একটা শব্দ ব্যবহার করছে গায়েব। এই একটা শব্দের মধ্যে আল্লাহ আছে, একটা শব্দের মধ্যে ফেরেশতা আছে, একটা শব্দের মধ্যে জিন আছে, একটা শব্দের মধ্যে আমলনামা আছে, একটা শব্দের মধ্যে কবর আছে, একটা শব্দের মধ্যে হাসর আছে, একটা শব্দের মধ্যে মিজান আছে, একটা শব্দের মধ্যে ফুলসিরাত আছে, একটা শব্দের মধ্যে আরশে আজিম আছে, একটা শব্দের মধ্যে লৌহে মাহফুজ আছে, একটা শব্দের মধ্যে জাহান্নাম আছে, একটা শব্দের মধ্যে জান্নাত আছে। গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব। মুত্তাকি তারা, গায়েব বিশ্বাস করে যারা, যারা গায়েব বিশ্বাস করে। বাবা, আল্লাহু আকবার, এটার নাম কুরআনুল কারীম। কত কথা এক শব্দে ঢুকিয়ে দিচ্ছে। যখনই বলছে যারা গায়েব বিশ্বাস করে তারা মুত্তাকি, তো গায়েব বিশ্বাস করলে আল্লাহ বিশ্বাস বাকি থাকে? ফেরেশতা বিশ্বাস বাকি থাকে? আরশে আজিম বিশ্বাস করা বাকি থাকে? 7 আসমান বিশ্বাস করা বাকি থাকে? 7 জমিন বিশ্বাস করা বাকি থাকে? সিদরাতুল মুনতাহা বিশ্বাস করা বাকি থাকে? জিবরাইল বিশ্বাস করা বাকি থাকে? মিকাইল বিশ্বাস করা বাকি থাকে? না। তাহতাসরা বিশ্বাস করা বাকি থাকে না, কোনো কিছুই বাকি থাকে না। তাই আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিতে গিয়া, মুত্তাকি কারা আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা গায়েব বিশ্বাস করে। আল্লাহ বাইরে, আমার কাছে কথাটা এত ভারী লাগতেছে, এখন এত ওজন লাগতেছে, অথচ গায়েব সম্পর্কে আমি আরো 2-3 সপ্তাহ আলোচনা করছি, আজকেও করতেছি। মহান মালিকের দয়ায় কিছু কথা বলতেছি, দেখছেন, একটু রুট করার চিন্তা ভাবনা করেন। এটার নাম কুরআনুল কারীম। মালিক যারা কোরআন দিয়ে দিছে তারে কি দেওয়া বাকিটা রাখছে? কিচ্ছু বাকি রাখে নাই। দয়া করে তোর আমি কুরআনুল কারীম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরান হামদান কাসীরা হামদান কাসীরা হামদান কাসীরা হামদান কাসীরা হামদান কাসীরা হামদান কাসীরা। তুই আর শুকরিয়া কত করবি? হ্যাঁ, তরে যেই জিনিস দিচ্ছি তুই শুকরিয়া আর কত করবি, করে শেষ করতে পারবি না। আল্লাহ 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 আল্লাহ। এবার আসেন আরো একটা কথা বলি, যে মানুষটা গায়েব বিশ্বাস করছে ওই মানুষটা কি আর পাপ করব? যে মানুষটা এখনো পাপ করে, দোস্তরে নিঃসন্দেহে বলতে পারি ওই মানুষটা গায়েব 100% বিশ্বাস করে নাই। গায়েব যার বিশ্বাস হয়েছে তার পাপ এমনি শেষ হয়েছে, কারণ তার তো বিশ্বাস হয়েছে আল্লাহ আছে, তার তো বিশ্বাস হয়েছে কবরে আযাব হবে, তার তো বিশ্বাস হয়েছে আলমে বরজখ আছে, তার তো বিশ্বাস হয়েছে জান্নাত আছে। পাপ কইরা এত সুন্দর জান্নাত আমি হারাইতে রাজি না। পাপ কইরা আমার মাশউক, আমার মাহবুবকে আমি হারাইতে রাজি না। পাপ করলে মাহবুব হারা হয়ে যাব, পাপ করলে মাশউক হারা হয়ে যাব, পাপ করলে বন্ধু হারা হয়ে যাব। বন্ধুকে হারাইতে রাজি না, এজন্য পাপ করতে রাজি না। এখন কত হইল, সেই বন্ধু কি হাজির না গায়েব?
সেই বন্ধু গায়েব। তাই তো বন্ধু এত সুন্দর করে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহু আকবার। এত কথা লেখা এখানে, তুমি একবার ফিকির করে দেখছো? আসল কথা কি ফিকিরের তোমার সময় নাই। আল্লাহ, আরো যদি বলি তাহলে এইভাবে বলতে হবে, আল্লাহ তোমাকে ফিকিরের জন্য কবুলও করে নেই। আল্লাহ তোমাকে ফিকিরের জন্য কবুল করে নাই। আল্লাহ তোমাকে ফিকিরের জন্য কবুল করে নাই। আল্লাহ তোমাকে ফিকিরের জন্য কবুল করে নাই। কেন করে নাই? রহস্য আছে। কি আলিফের বাপ? তুমি কি সবাইরে বন্ধু বানাইতে রাজি? বুঝে না। তুমি কি সবাইকে বন্ধু বানাইতে রাজি? সবাইকে আপন বানাইতে রাজি? কোনটা কারণ আছে না? আল্লাহ সবাইকে বন্ধু বানাইতে রাজি না, আল্লাহ সবাইকে আপন করতে রাজি না। কেন? কেনর উত্তর পরে, কেন অবশ্যই আছে। তদ্রূপ আল্লাহ সবাইকে বন্ধু বানাইতে রাজি না। এই জন্যই আলিমুল গায়ব লইয়া চিন্তা করার সুযোগ তোরে আমি দিছি না। দিলে তুই আমার বন্ধু হয়ে যাবে, আর তুই আমার বন্ধু হয় এটা আমি রাজি না। আল্লাহ, তাইলে মুত্তাকিনদের প্রথম পরিচয় কি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির। কি? গায়েব বিশ্বাস করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আরে হ্যাঁ, আত্মা দিয়া কোরআন দেখলে না কি দেখা যায়? কি দেখা যায়? আল্লাহ দেখা যায়। আত্মা দিয়া কোরআন পড়লে, আত্মা দিয়া কোরআন দেখলে আল্লাহ দেখা যায়। আরে ভাই, চোখ দিয়া কোরআন পড়লে কাগজ আর খাতা, কলম আর কালি দেখা যায়। দিমাগ দিয়া কোরআন পড়লে এলেম পাওয়া যায়। এলেম পাকনামি করতার বা সমাজে। আল্লাহু আকবার। আর কলব দিয়া কোরআন পড়লে মুহাব্বত দেখা যায়, মুহাব্বত। আর আত্মা দিয়া কোরআন পড়লে আল্লাহ দেখা যায়। তো মুত্তাকিন হওয়ার জন্য প্রথম শর্ত কি রে ভাই? নামাজ না, গায়েব বিশ্বাস করে। এই কোরআন হেদায়াত। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিনা। এই কিতাব হেদায়াত মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব বিশ্বাস করে। আর গায়েবের মধ্যে সব। যখন গায়েব বিশ্বাস করলো, এক নম্বরে সে মেনে নিছে ওয়াহদানিয়তকে, জাতে ওয়াহিদকে, ফরদে সামাদকে, যার কোনো শরীক নাই, যার কোনো মা নাই, যার কোনো বাপ নাই, যার কোনো বংশ নাই, যার কোনো কুফু নাই, যিনি আহাদুন সমাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে মেনে নিছে। আল্লাহ আল্লাহ, আমরা তো দুনিয়াতে রূপের কাঙ্গাল নাকি? এমন কেউ আছেন যে আমি রূপের কাঙ্গাল না? আছেন? মোল্লা, আপনি কি রূপের কাঙ্গাল? হ্যাঁ, আল্লাহু আকবার। সমস্ত রূপের উৎস হলোই আলিমুল গায়ব। সমস্ত রূপের স্রষ্টা যিনি। আরে আসমানের রাতের আকাশের তারকা দেখা তুমি
অভিভূত হয়ে গেছ, চাঁদ দেখা মন জুড়ে গেছে, আম দেখা তোমার নয়ন জুড়ে গেছে, কাঁঠাল দেখে নয়ন জুড়াইছে, সুন্দর মানুষ দেখে প্রেমে পড়ছো। এত সুন্দর জায় বানাইছে, এত সুন্দর জায় বানাইছে, সে জানি কত সুন্দর। তাহলে গায়েবের মধ্যে ওই জাত লুকায়িত আছে। ওই জাত যেহেতু গায়েবের মধ্যে লুকায়িত আছে, যে ব্যক্তি গায়েব বিশ্বাস করছে তার 1 নাম্বার কাজ হলো ওই মহাসুন্দরকে আমি হারাইতে রাজি না, ওই মহারূপকে আমি হারাইতে রাজি না। যারা রূপের কাঙ্গাল, রূপ বুঝে রূপের মায়ায় পড়ছে, রূপের লাগিয়া মায়া লাগে, রূপ চায়, রূপের মিলন চায়, মিলন হবে কত দিনে, ওই মিলনের আশায় যারা আছে, গায়েব বিশ্বাস করছে, যেহেতু গায়েবের মধ্যে ওই রূপ লুকায়িত আছে, লুকায়িত থাকার কারণে এই মহারূপ সকল রূপের কেন্দ্র, সকল রূপের যে উৎস, ওই রূপকে আমি হারাইতে রাজি না। এই জন্য সে সমস্ত পাপকে পরিত্যাগ করছে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।